ট্যাবের টাকা একের পর এক গায়েব হচ্ছিল, আর তাতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। গ্রেপ্তার করা হলো এবার সেই তদন্তে। গ্রেপ্তার 4, মালদা ও চোপড়ায় সাইবার ক্রাইমের অভিযান। আর পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ট্যাবের টাকা গায়েবের তদন্ত। পুলিশের জালে 4 জন। আমরা নজর রাখার চেষ্টা করব পূর্ব বর্ধমানে, পূর্ব মেদিনীপুরে ট্যাব জালিয়াতিতে। চোপড়া থেকে যেরকম ধৃত সেরকমই পূর্ব বর্ধমানে ট্যাবের টাকা গায়েবে। মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরো ডিটেইল এই বিষয়ে শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু রয়েছে, সরাসরি নজর রাখবো। শরদিন্দু, আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্যাবের টাকা গায়েবের কথা শুনে ক্ষুব্ধ হয়েছিলেন, তদন্তের নির্দেশ দিয়েছিলেন, নবান্ন তৎপর হয়েছিল, আর তারপরই এই একের পর এক গ্রেপ্তার। একেবারেই তুমি যেমনটি বলছিলে, মালদার বৈষ্ণবনগর থেকে বর্ধমান জেলা পুলিশের একটি দল হাসেম আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে, এবং তার মধ্যে দিয়ে যেটা জানা যাচ্ছে যে ট্যাবের টাকা হ্যাকারের হাতে চলে গেছে। কারণ বাংলার শিক্ষা নামে সরকারি পোর্টাল হ্যাক করে এই যে পড়ুয়াদের তথ্য, পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বদলে দিয়েছিল এই হাসেম আলী এবং তার চক্রের সঙ্গে জড়িত বাকিরা, এবং সেই কারণেই কিন্তু টাকাগুলোকে গায়েব করা সম্ভব হয়েছিল। অন্য অ্যাকাউন্টে এই টাকাগুলো চলে গিয়েছিল। তদন্তে নেমে পুলিশ প্রথমেই জানতে পারে দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি অ্যাকাউন্টে এই টাকা চলে গেছে। সেই অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করে দেওয়া হয়, এবং তারপরই এই হাসেম আলীর সন্ধান মেলে যে একজন হ্যাকার এবং তার সাইবার ক্যাফে আছে, সেখান থেকেই সে জুলাই মাসে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করেছিল, এবং হ্যাক করে পড়ুয়াদের তথ্য সে হাতিয়ে নিয়েছিল। সেখানে তাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেগুলো বদলে এই যে হাসেম আলী তার পরিচিতদের নাম্বার সেখানে বসিয়ে দেয়, এবং সেইভাবেই সরকারি টাকা, ট্যাবের টাকা সেই অ্যাকাউন্টগুলিতে চলে গিয়েছিল। ফলে প্রকৃত প্রাপকরা বঞ্চিত হচ্ছিলেন। এরপরই এই হাসেম আলীকে বৈষ্ণবনগর থানার সহায়তায় পুলিশ নিয়ে, বর্ধমান জেলা পুলিশ তারা তুলে নিয়ে এসেছে, এবং তাকে আজকে আদালতে তোলা হচ্ছে। আদালতে পুলিশ 7 দিনের রিমান্ড চাইছে, 7 দিনের নিজেদের হেফাজতে চাইছে, এবং হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, আর কোনো প্রকল্পের এভাবে টাকা গায়েব সে করেছে কিনা, হ্যাক করেছে কিনা, কিভাবে সে বাংলার শিক্ষা পোর্টাল হ্যাক করলো, এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত প্রশ্ন রাখতে চাইবো শরদিন্দু। স্বাভাবিকভাবে দর্শকদের মনেও এই প্রশ্ন আসবে, এই যে বাংলার শিক্ষা পোর্টাল, এই পোর্টালে কি এভাবে যে কেউ ঢুকে পড়তে পারে? একদমই নয়। তার নির্দিষ্ট পোর্টাল কারা ব্যবহার করবে তা যেমন নির্দিষ্ট রয়েছে, তার পাসওয়ার্ডও রয়েছে। সেগুলো সাধারণ মানুষের কাছে সেইভাবে সেখানে অ্যাক্সেস করা, যেটা বলা হয় পরিভাষায়, তা করা সম্ভব নয়। কিন্তু হ্যাকাররা, এই হ্যাকার সেখানে একেবারেই সেই অ্যাক্সেস করেছিল, যেটা একদম বেআইনিভাবে অ্যাক্সেস করেছিল, এবং সে হ্যাকিংয়ের মাধ্যমেই তার পাসওয়ার্ড ভেঙে সেই পোর্টালকে হ্যাক করে, এবং তার ফলেই সে এই তথ্যগুলো হাতে পেয়ে যায়, যা কিন্তু পাওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবে এটা মনে করা হচ্ছে যে এই বাংলার শিক্ষা, এই পোর্টাল যাতে এই আনওয়ান্টেড অ্যাক্সেস না হয়, সেই জন্য আরও মজবুত করা দরকার ছিল। কিন্তু হ্যাকাররা সেখানে ঢুকে পড়েছে এবং সেখান থেকে তথ্য হাতিয়ে নিয়ে এই টাকা গায়েব করে দিয়েছে। বেশ শরদিন্দু, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার, তিনি এ বিষয়ে কি বলেছেন দেখুন। 31 অক্টোবরে আমাদের এখানে সিএমএস স্কুল থেকে একটা কমপ্লেন আসে। তো এই অভিযোগের বেসিসে আমরা সাইবার পিএস একটা এফআইআর স্টার্ট করা হয়। 28টার মধ্যে 25টা অ্যাকাউন্টে কিন্তু টাকা হোল্ড করা গেছে। আমরা একজনকে আইডেন্টিফাই করি, কালকে মালদায় আমাদের টিম পাঠানো হয়, তারা রেড করে বৈষ্ণবনগর এলাকা থেকে হাসেন আলী বলে একজনকে অ্যারেস্ট করা হয়। হাসেন আলীর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর, মালদা। এর কম্পিউটারের ডিপ্লোমাও আছে। জুলাই মাসে একটা সার্টেন ডেটে বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল, এবং যে মডিফাইড অ্যাকাউন্টে আলটিমেটলি টাকাগুলো ক্রেডিট হয়েছে, যে অ্যাকাউন্টগুলো স্টুডেন্টের নয়। তার সাথে আরো কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি। আপনাদের দেখাচ্ছিলাম পূর্ব বর্ধমানে ট্যাবের টাকা গায়েবে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ট্যাবের টাকা জালিয়াতিতে চোপড়া থেকেও গ্রেপ্তার করা হয়েছে। চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ট্যাবের টাকা গায়েবে, এবং একের পর এক এই যে জালিয়াতি, সেই জালিয়াতিতে জটগুলো খোলার চেষ্টা করছে পুলিশ। আমরা নজর রাখবো অবশ্যই পূর্ব মেদিনীপুরের ট্যাব জালিয়াতি, সেখানে কিভাবে চোপড়া থেকে ধৃত 4, আরো বিস্তারিত এই বিষয়ে চঞ্চল জানাতে পারবে। চঞ্চল, কিভাবে গ্রেপ্তার?
দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া এলাকার 3 যুবক, অর্থাৎ এই চোপড়া এলাকার 3 যুবক এই ট্যাব কেলেঙ্কারিতে জড়িত রয়েছে এমনটা কিন্তু অভিযোগ উঠছে। এবং এই ঘটনায় 3 যুবককে কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু পুলিশ এসে এবং চোপড়া থানা পুলিশের যত উদ্যোগে কিন্তু অভিযান চালানো হয় এবং সেই অভিযানে 3 যুবককে চোপড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই 3 যুবকের যে পরিচয়, অর্থাৎ যে পরিচয় রয়েছে, একজনকার নাম হচ্ছে সাদ্দিক হোসেন, মুবারক এবং আসিরুল ইসলাম। এই 3 যুবকের বাড়ি চোপড়া থানা এলাকায় রয়েছে এবং এই 3 যুবক কিন্তু যেটা পরিবার সূত্রে জানা গেছে যে তারা কিন্তু এই যে চাষাবাসে কাজ করতো, কিন্তু যে সাদ্দিক হোসেন তার কিন্তু কম্পিউটারের দোকান ছিল আগে, এমনটা কিন্তু পরিবার সূত্রে কিন্তু জানা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি এই 3 যুবকের যে অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টের মাধ্যমে যে ট্রানজাকশন হয়েছে, টাকা লেনদেন যে হয়েছে, সেই লেনদেনের সূত্র মারফত কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরেই কিন্তু আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পাশাপাশি ইসলামপুর মহকুমা আদালত থেকে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু পুলিশ কিন্তু একটা দ্বন্দ্বে রয়েছে, কিন্তু এর আগেও কিন্তু চোপড়াতে কিন্তু আধার কার্ড যে জালিয়াতি রয়েছে, এই আধার কার্ড জালিয়াতি কোটি কোটি টাকা কিন্তু আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল চোপড়া এলাকার 2 যুবকের বিরুদ্ধে। এবং সেই 2 যুবককে গ্রেপ্তার করার পরে তারা কিন্তু এখন সাজা ঘোষণা হয়েছে, সাজা কাটতেছে তারা। এবং এই যে পরপর যে চোপড়া এলাকার যে নাম, এই যে জালিয়াতি, যে সাইবার জালিয়াতি ঘটনার যে জড়িত হচ্ছে চোপড়া এলাকার যে যুবকদের যে নাম উঠে আসে, তা নিয়ে কিন্তু একবারে চোপড়া এলাকার বাসিন্দারাও কিন্তু চিন্তিত রয়েছে, কারা রয়েছে এর পিছনে, কিভাবে এই যুবকরা তারা এই জালিয়াতির সাথে যুক্ত হলো, তা সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। একেবারে বেশ চঞ্চল, অবশ্যই আমরা নজর রাখছি ট্যাবের টাকা গায়েব এবং তাতে একের পর এক গ্রেপ্তার তদন্তে নেমে। শুনছি যে আমার ভাইটাকে উঠায় নিয়ে গেল সাদ্দিক হোসেন। বাড়ির চা বাগান আছে, চা বাগানে গৃহস্থী মানে দেখাশোনা করে, খেতি বাড়ি আছে। ও কি কম্পিউটার চালাতো? চালায়, দোকান করে। আগে কিসের দোকান ছিল? ও কম্পিউটারে। হ্যাঁ, আগে দোকান করছিল, এখন করে না। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর দেখছিলেন, এবার দুর্গাপুরেও ট্যাবের টাকা গায়েব। 8 পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। কাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের এই ঘটনা এবং শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা। এবার 8 পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। দুর্গাপুর এবার খবরের শিরোনামে এই ট্যাবের টাকা গায়েবের ক্ষেত্রে। আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে কিভাবে ট্যাবের টাকা গায়েব, এই 8 পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল। আমরা দেখেছি অর্পণ যে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, সেখানে ট্যাবের টাকা গায়েবে একের পর এক গ্রেপ্তার, কিন্তু এবার শিরোনামে দুর্গাপুর। দেখো, একেবারে কাকসার যে উচ্চ বালিকা বিদ্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু 8 পড়ুয়ার যে ট্যাবের টাকা কিন্তু একেবারে অন্য অ্যাকাউন্টে। এবং এই ঘটনা জানাজানি হতেই কিন্তু রীতিমতো স্কুলে চাঞ্চল্য ছড়ায়, কারণ একের পর এক পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়াতেই কিন্তু শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছেন লিখিতভাবে প্রধান শিক্ষিকা। তিনি যেটা প্রাথমিকভাবে মনে করছেন, তিনি যেটা জানাচ্ছেন যে এই পড়ুয়াদের যে টাকা, 8 জন পড়ুয়ার টাকা, কারণ ওই স্কুলে মোট 307 জন পড়ুয়া রয়েছে, তার মধ্যে 8 জনের যে টাকা, সেই টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যায় এই ট্যাবের টাকা। রীতিমতো স্কুলে চাঞ্চল্য, কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা যেটা মনে করছেন যে এই টাকা হয়তো হ্যাকারদের কাজ, কারণ এই হ্যাকারদের মাধ্যমেই কিন্তু হয়তো অন্য অ্যাকাউন্টে এই টাকা চলে যাচ্ছে, এমনটাই তারা মনে করছেন। এবং তারা এই বিষয়ে তারা জানিয়েছেন শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বেশ অর্পণ, সমস্যা যেটা হয়েছে যে বাংলা শিক্ষা পোর্টাল কোনোভাবে হ্যাক হয়েছে। পোর্টাল বেনিফিশিয়ারি 307, তো প্রতিটা অ্যাকাউন্ট যেহেতু মিলিয়ে রাখা আছে, আমরা একটা পোর্টালে সেভ, সেটাই জানি ওটা নিরাপদ একটা ব্যাপার, ওখানে আমরা করে রেখে দিয়েছি। কিন্তু তার মাঝে ওই শেষের 2 দিনে কোনো অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া হয়, অ্যাকাউন্টগুলো পরিবর্তিত হয়ে যায়। এবং আমার স্কুলে এরকম 8টি অ্যাকাউন্ট হয়েছে এবং ফাইনালাইজ করার পর 8টি অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়। এবং অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে পানাগড়ের IFSC কোড, কিন্তু অ্যাকাউন্টটা পানাগড়ে এক্সিস্ট করছে না। ট্যাবে হাজারো গরমিল। মুর্শিদাবাদের 4841 জন পড়ুয়ার অ্যাকাউন্টে 2 বার টাকা। গরমিলের জেরে শুধু মুর্শিদাবাদে সরকারের বাড়তি খরচ কত জানেন? 5 কোটি। এদিকে আবার আসানসোল আর ঝাড়গ্রামেও ট্যাবের টাকা গায়েবের অভিযোগ। অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। ক্লাস 11-এ উঠলে ট্যাবের টাকা পাওয়া যায়, সরাসরি টাকা চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্প ঘিরেই ভুরি ভুরি অভিযোগ।
এ নিয়ে তদন্ত শুরু হতেই কেঁচো খুঁড়তে যেন কেউটে বেরিয়ে আসছে। জেলা প্রশাসনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, শুধু মুর্শিদাবাদেই 4,841 পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার করে ঢুকেছে ট্যাবের টাকা। তোমার ট্যাবের টাকা ঢুকেছে? কত টাকা ঢুকেছে? 20,000 টাকা। 20,000 টাকা ঢুকেছে? স্কুল থেকে জানানো হয়েছে, আমি আজকে আসলাম, কি বলে তাই। ও তোমাকে ডেকে পাঠিয়েছে নাকি? একজন গার্জেন বলেছে আমার মেয়ের অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকেছে, সেক্ষেত্রে বলেছি টাকাটা তোলা এখন এই মুহূর্তে প্রয়োজন নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমনভাবে নির্দেশ দেবেন সেইভাবে টাকাটা ফেরত দেওয়া হবে। ঝাড়গ্রামের 11টি স্কুলের 50 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ। অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার পর কেউ সেই টাকা তুলে নিয়েছে। এ নিয়ে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওটাতে আমার নজরে এখন 4-5টা স্কুল আছে। আমরা আপলোড করছি বাংলা শিক্ষা পোর্টালে, তারপর ওটা ভেরিফাই করতে গিয়ে হয়তো একটু হতে পারে, ভুল হতে পারে, সেইখানটায় বোঝা যাচ্ছে যে হ্যাঁ হয়ে গেছে। কোথায় সাইবার ক্রাইমে জানিয়েছি। আসানসোলের সরকারি স্কুল কন্যাপুর উচ্চ বিদ্যালয়। অভিযোগ, এই স্কুলের 7 পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে, তো আমার মেসেজ আসেনি। তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে। তারপর ব্যাংকে চেক করতে গেলাম, তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢুকেনি। এখন স্কুলে বলেছি, স্যার বলে চেষ্টা করব। নাম কোড ঠিক রয়েছে, কিন্তু ব্যাংকের আইএফএস কোড এবং অ্যাকাউন্ট নম্বর বদলে গিয়েছে। এভাবেই পড়ুয়াদের ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না পড়ে চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। গড়মিলে অভিযুক্ত শিক্ষক ও কর্মীরা। মুখ্য সচিবকে দেওয়া রিপোর্টে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, রাজ্যে 300রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। আজ জানিয়েই উদ্বিগ্ন রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আবারও ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জেলায় জেলায়। বঞ্চিত পড়ুয়াদের অবিলম্বে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিল নবান্ন। সেই মতো পূর্ব বর্ধমানের সিএমএস স্কুলের বেশ কয়েকজন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের 10,000 টাকা দেওয়া হয়েছে। মালদায় 3টি স্কুলের প্রায় 150 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে। এখানকার একাধিক স্কুলের প্রধান শিক্ষক ক্লার্ককে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে এদিনই ট্যাবের টাকা গড়মিল ইস্যুতে নবান্নে বৈঠক সারেন মুখ্য সচিব। নিউজ 18 বাংলা। আর এই ট্যাবের টাকা গড়মিল, ভুরি ভুরি অভিযোগ, কিন্তু এই ট্যাবের টাকা গায়েব রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। নবান্নের দাওয়াই আগামী বছর থেকে এই যে দাওয়াই সেটা শুরু হবে, কিন্তু কি ভাবনা রাখা হয়েছে নবান্নের তরফ থেকে, কি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে শিক্ষা দপ্তরকে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি পদক্ষেপ নিচ্ছে আরো বিস্তারিত এই বিষয়ে সোমরাজ জানাতে পারবে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে নবান্নের তরফ থেকে এই ট্যাবের টাকা গড়মিল রুখতে? দেখো, এখনো পর্যন্ত যেটা নবান্নের তরফে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আধার সংযুক্তিকরণ বা আধার অথেন্টিকেশন, অর্থাৎ এই আধার অথেন্টিকেশনের মাধ্যমেই পড়ুয়াদের চিহ্নিত হবে এবং তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা যাবে। এই যে তরুণের স্বপ্ন প্রকল্প, অর্থাৎ যে প্রকল্পের অধীনে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হয়, 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বা আধার সংযুক্তিকরণের কোনো জায়গা ছিল না এবং সেই জায়গাটাই আনতে চাইছে রাজ্য। তার কারণ এর মাধ্যমে গোটা প্রক্রিয়াটিকে ফুল প্রুফ করা সম্ভব, তেমনটাই বলছেন নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। আর সেই কারণেই এই আধার সংযুক্তিকরণের প্রস্তাব নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেই নির্দেশ কার্যকর করার জন্য স্কুল শিক্ষা দপ্তরকে বলা হয়েছে যাতে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। আগামী বছর থেকেই যাতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিশেষত চলতি বছরে যে ট্যাবের টাকা গায়েবের যে ঘটনা, সেই ঘটনার জেরেই কিন্তু নবান্নের তরফে এই নির্দেশ রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে। বেশ সোমরাজ।